আজকে বাজার করতে এসে মনটাই অনেক খারাপ হয়ে গেল। মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে রাস্তার মাঝপথে। আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত। চলে এসেছি একটু টুকটাক কেনাকাটা করতে। প্রথমে গিয়েছিলাম কসকো থেকে বেশ কিছু কেনাকাটা ছিল। এরপরে বাচ্চাদের ক্ষুধা লেগেছিল, তো ওইখান থেকে পিৎজা অর্ডার দিয়েছিলাম। ওইখান থেকে ওরা একটু পিৎজা খেলো। মাঝপথে স্নেহা হঠাৎ করে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, অনেক জ্বর চলে আসছে। দেখেন এগুলো ঢ্যাঁড়স একদম শুকনা ড্রাই, আর কিছু ভেজিটেবলস, কিছু ফ্রুটস এরকম করে শুকনা করে পাওয়া যায়। সেটা পাকিস্তানি স্টোর, তারপরে আমেরিকান স্টোর, এরপরে চাইনিজ স্টোরে পাওয়া যায়। এগুলো ঢ্যাঁড়স শুকিয়ে রেখেছে, আরও অনেক ফ্রুটস আছে। এরপরে এখানে আমরা অনেক সবজি নিয়েছি। এটা অনেক বড় একটা সবজি স্টোর বলতে পারেন, এশিয়ান। তো যেহেতু চাইনিজ স্টোর, সেহেতু সব ধরনের লোকে আসে। এই জন্য আমাদের বাংলাদেশি যে সমস্ত সবজি বাঙালিরা বা ইন্ডিয়ানরা আমরা এসে নেই, সেই সবজিগুলো থাকে। সব কিছু থাকে না, কিছু কিছু। আজকে হঠাৎ করে দেখি মূলো শাক চলে এসেছে, তো আমার ভীষণ ভালো লাগে। বেশ কিছু মূলো শাক নিচ্ছি। এরপরে ওলকপি, তারপরে লাউ, আর বাঁধাকপি। এখানে যা আছে সব কিছু সারা বছরই পাওয়া যায়, কোনো ডিফারেন্স কিছু নেই। আর এগুলো নারকেল স্লাইস করে ড্রাই করে রেখেছে, খেতে একদমই ভালো না। এখানে সব কিছুই এরকম প্রসেসিং ফুড। দেন ওইখান থেকে এসে আজকে সবচেয়ে বেশি অবাক হয়েছে কলার পাতাও বিক্রি হচ্ছে এইটা দেখে। তো স্নেহা হাসছে, সাথে আমিও হাসছি। খুবই অবাক হয়েছি, কলার পাতা পাওয়া যায় আমি দেখিনি। এই স্টোরে আমি অনেক আসছি, কিন্তু কলার পাতা যে পাওয়া যায় সেটা জানতামই না। তো দেখে অনেক ভালো লাগলো। এরপরে কিছু বিন দেখলাম। আর এখানেই আমরা মোটামুটি এক সপ্তাহের বাজার একবারে করে নিয়ে যাই যদি আসি। তো এখান থেকে বাজার শেষ করলাম। এগুলো সব সবজি নিলাম। দেন এই পাশটা মাছের বাজার। তো আজকে এসে দেখি সব কিছু একটু উপরেও আছে ওইদিকে, আবার এদিকে কিছু নিচে নতুন আসছে। শামুক, তারপরে যে শঙ্খের এই শামুকগুলো, ঝিনুক, এগুলো দেখে খুব হাসি পাচ্ছিল। এই যে এইগুলো সব 7.99 পাউন্ড, জানেন $8, মানে 800 টাকা পাউন্ড হবে, অনেক কিন্তু দামি। তারপরে কিছু মাছ আছে, তো এই শঙ্খ শামুক এগুলো দেখছিলাম। আর বেশ কিছু মাছ, ক্যাটফিশ, আর এগুলো আমি নাম জানি না, যেহেতু আমাদের এখানে মাছের স্টোর নেই। পাকিস্তান স্টোর যে শুধুমাত্র ওই একটা বড় মাছই নিয়ে আসা হয়, তাই মাঝে মধ্যে এখানে এসে মাছ নেই আর কি। চিনি না বা নাম জানি না এরকম মাছও মাঝে মধ্যে খাওয়া হয়। আর এইখানে স্নেহা শ্রেয়াস আটকে গিয়েছে, কাঁকড়া নিয়ে তারা খেলা করছে। কাঁকড়াও দেখলাম একদমই শেষ পর্যায়ে। আর যদিও কাঁকড়া কখনো আমি কিনি না, কেননা এত বড় কাঁকড়া আমি কখনো মানে কিভাবে এটাকে প্রসেস করে সেটা জানিও না। তো ওরা দুই ভাই বোন খেলাধুলা করছে। স্নেহার অবস্থা দেখেন, জ্বরে কাঁপছে। হঠাৎ করে ভালো মানুষ, আজকে একটু হালকা গা গরম ছিল, বাট হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ছে, ও কাঁপাকাঁপি শুরু করছে। তো আমরা আর বেশিক্ষণ দেরি না করে তাড়াহুড়া করে লাউ নিয়েছি, পেঁপে নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, মূলো শাক, তো এইগুলো নিলাম। নেওয়ার পরে তাড়াতাড়ি যাচ্ছি যে ওকে ওষুধ খাইয়ে দিব, কেননা অনেক জ্বর চলে আসছে। আর আমরা এত মূলা শাক নিয়েছি দেখে উনিও অবাক হচ্ছে, যে আর কি চেক আউট করছে। দেন বাসায় এসে পেয়ারা নিয়ে আসছি, স্নেহাকে একটু পেয়ারা লবণ দিয়ে কেটে দিয়েছি যে একটু খাক, দেন ওষুধ খাইয়ে দিব। আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে প্লিজ সবাই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। স্নেহার অবস্থা দেখেন, প্রচুর জ্বর চলে আসছে, শুয়ে শুয়ে টিভি দেখছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। অবস্থা ভীষণই খারাপ। বাসার সবাই বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। তো শ্রেয়াসের একটু কমেছে, এখন আবার স্নেহার। পেয়ারাগুলো একদম ফ্রেশ, একটু লবণ দিয়ে দিয়েছি। স্নেহার চোখটাও কেমন যেন একটু লাল লাল মতো হয়ে গেছে, দেখে খারাপ লাগছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন।